আজকের এই যুগে কোনো মাইয়া যদি অ্যাস্থেটিক ছবি না তুলে সে মাইয়া তো মাইনছেরে বাচ্চান। আসসালামু আলাইকুম। আজকের এই বৃষ্টির ঘটনা যদি কোনো ইসলামিক কান্ট্রিতে হইতো তাহলে এতক্ষণে আমাদের শাহবাগীরা মিছিলে বের হয়ে যেত। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা আইন প্রণয়ন করলো 18 বছরের নিচে বিবাহকে বাল্য বিবাহ, তারাই 18 বছরের উপরে একটা মেয়েকেও হাত দিয়ে ছুঁয়ে দেখেনি। বিষয়টা কিছুটা এমন হয়ে গেল না? পৃথিবীর সকল শেয়ালে চায় মুরগির স্বাধীনতা। ওহে নারী, আজকের এই ঘটনার পরে তুমি ভুলে যাও না, তোমাকে শুধুমাত্র রাস্তায় এই উলঙ্গ অবস্থা করার জন্যই এরা আইন প্রণয়ন করেছে, যাতে তারা নিজে ভোগ করতে পারে। আজকের এই ঘটনার পরেও যদি তুমি তোমাদের লজ্জা শরম না হয়, তাহলে একদম আফসোসের সীমা থাকবে না। আর যারা বিবাহের ক্ষেত্রে বলেন আমার ছেলে তো প্রতিষ্ঠিত না, আমার মেয়ে তো অনেক ছোট আছে, আমি বলছি কি আঙ্কেল, একটু খোঁজ নিয়ে দেখেন, ক্লাস 6-এ আপনার মেয়ে নিজের শরীর বিলিয়ে দিয়েছে। যে মেয়েরা বলছেন ইসলাম তাদেরকে বন্দি করে রেখেছে, আমি বলছি কি আপনাদের রক্ষার্থে ইসলাম নিজের স্বার্থের বেশি চেষ্টা করে ফেলেছে। ওই মুসলিম নারী, তুমি কি ভুলে গেছো তোমাকে জন্ম হওয়ার সাথে সাথে এই মাটিতে পুঁতে দেওয়া হতো? সেখান থেকে তোমাকে এত সম্মান, ইসলাম তোমাকে রানী বানিয়ে রেখেছে, আর তুমি সেই ইসলামে মডার্নের নামে ইসলাম তোমাকে বাঁধে রাখে এই ট্যাগ দিয়ে চলে গেলা। আপনারা জাস্ট একটা জিনিস ভাবেন, শুধু ধর্ষণই নয়, ধর্ষণ করার পরে তার মাংস খেয়ে ফেলা জিনিসটা কতটা স্বাভাবিক আপনাদের কাছে। ওহে প্রতিবাদী নারী, তুমি তো পার্শ্ববর্তী দেশে কিছু হলেই প্রতিবাদে নেমে পড়ো, যেখানে ইন্টারন্যাশনাল ভাবে পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে জঘন্যতম কাজ করেছে। দেখি তুমি কি করতে পারো। আপনারা যারা এই বৃষ্টি নিয়ে কোনো ঘটনাই কোনো কাহিনী জানেন না, তাদের জন্য আমি পুরো লিঙ্কে দিয়ে দিছি পুরো ঘটনা। আর আমাদের মুসলিম নারীদেরকে নিয়ে কিছু বলার নাই আমার। যদি আপনারা এই ঘটনা থেকে শিক্ষা নেন তো নিলেন, আর যদি না নেন তাহলে এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি এতটুকু বলবো, পরকাল বলতে একটা জিনিস আছে, ওয়েট ফর পরকাল।